হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো কালকে আর ভিডিও দেওয়া হয়নি, যেহেতু আমি ও বাড়ি থেকে এ বাড়িতে এসেছি, মানে আমার বাবার বাড়ি থেকে এ বাড়িতে এসেছি। তো আর ভিডিও করা হয়নি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো রোজকার মতোই আমি সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে বিছানাটা ঝেড়ে ভাঁজ করে পরিষ্কার করে চলে গেলাম ব্রাশ করার জন্য। ব্রাশ টাশ করে যখন রান্নাঘরে এসেছি, দেখি মা চা করে রেখে দিয়েছে আমার জন্য। তো আমি এটা গরম করে আমার রুমে নিয়ে এলাম। আমি আমার রুমেই বসে চা খাই, কারণ এখান থেকে জানালা দিয়ে বাইরের প্রকৃতিটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তো আমি রোজ এখানেই বসে চা খাই। তারপর চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে এসে দেখি সবাই বলছে আজ আর ভাত খাবে না, তো লুচি আর কিছু একটা করার জন্য। তো আমি এখানে সয়াবিন আলুর একটা তরকারি করে নিয়েছি নিরামিষ, আর হয়ে গেছে এখানে ফুলকো ফুলকো লুচিগুলো সবকটাই খুব সুন্দর ফুলেছে। দেখো, ফুলকো লুচি খেতে তো ভালো লাগে, দেখতেও খুবই ভালো লাগে। তো আমি সবাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি। সবাইকে খেতে দিয়ে আমিও সবার সাথে বসে পড়েছি, কারণ একা একা খেতে কখনোই ভালো লাগে না। তো সবাই, যেহেতু আমি ভিডিও করছি, আমার সাথে একটু মজাই করছিল। তো যাক, এটাও ভালোই লাগে সবার সাথে মজা করে খেতে। তো বেশ খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি ঘরটা মোছার জন্য, যেহেতু কালকে একটা শুভ দিন, বছরের শেষ দিন, বাঙালিদের একটা অনুভূতি, মানে কি বলবো, এটা একটা আলাদাই অনুভূতি। তো যেহেতু কালকে পরব, তো সেজন্য আমি চলে এসেছি এখানে পুরনো বেডশিট পর্দা সব কিছু ধুয়ে ঘরটা সুন্দর করে মুছে চলে গেলাম স্নান করার জন্য। স্নান করে এসে দেখছি মা রান্নাঘরটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছে, যেহেতু রান্নাঘরের আমিষগুলো পরিষ্কার করা হয়ে গেছে। তো আজকে এখানে নিরামিষই রান্না হবে। তো এখানে সাধারণ কিছু রান্না করে নিচ্ছি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। মা পরিষ্কার করে স্নান করতে গেছে, এ ফাঁকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে, আর এখানে মুগ ডাল হবে। মুগ ডালের জন্য আমি এখানে সম্বারটা দিয়ে দিয়েছি। তো এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আমি ডালের জন্য। বাস, এখানে আজকে ডাল আর একটা সবজির তরকারি করে নেব, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, তাই বেশি কিছু করব না বলেই ঠিক করেছি, নাহলে খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। তো বাস, এখানে ডালটা হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে সবজিটাও করে নেব, করে নিয়ে সবাই মিলে একসাথেই খেতে বসে পড়ব। তো যাই হোক, আমার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, সবজিটাও করে নিয়েছি। তারপর বাবাকে আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা খাওয়ার পর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসেছি। তো খেতে খেতে গল্প করছিলাম কালকে কি হবে না হবে। তো এইসব করতে করতে খাওয়াটা হয়ে গেছে। একা একা খেতে কারোরই কখনোই ভালো লাগে না, দুজন কি তিনজন থাকলে কথা বলতে বলতে গল্প করতে করতে খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশ, খাওয়া দাওয়া করে আমি মাকে বললাম যে যাও তুমি বাইরের কাপড় চোপড়গুলো তো তোমার অনেক কাজ আছে, মেলে দিয়েছো, ওগুলো আনবে, তো তুমি ওগুলো নিয়ে আসো, আমি এগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখছি। তো ব্যাস, আজকে এই পর্যন্তই। আবার কালকে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।